নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো মিস্টার সরকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আপনারা অনেকেই জানেন যে আমার দুটো পোলট্রি শেড আছে। তো শীতকালে কিন্তু পোলট্রি ফার্মিংয়েও প্রচুর কাজের চাপ থাকে, আর তার সাথে আমার যে ছাগলগুলো আছে দেখতে পাচ্ছেন পেছনে, তো ওদেরকেও দেখভাল করা, পরিচর্যা নেওয়া, সেক্ষেত্রে কিন্তু একটা প্রচুর পরিশ্রমের কিন্তু একটা ব্যাপার থাকে। তো যাই হোক, অনেকদিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, ভালো লাগছে। তো আজকের ভিডিওয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেগুলো কিন্তু সচরাচর কেউ ভিডিওয়ে আলোচনা করতে চায় না। তো এর পেছনে কারণও আছে যথেষ্ট, যে আমার মোটামুটি কিন্তু 4.5 বছর হয়েই গেল ফার্মিং লাইনে। তো আমি কত কোটি টাকা লাভ করলাম, তো সে বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, গোট ফার্মিংয়ে কি আদৌ জীবনধারার পরিবর্তন করা সম্ভব? মানে শুধু ফার্মিংয়ের সাথে, ছাগল ফার্মিংয়ের সাথে যুক্ত থেকে কি আদৌ সেই জিনিসটা করা সম্ভব কিনা, তো সেটাই আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কেন কি, অনেক ব্যক্তি আছে যারা কিনা আমার সাথে যোগাযোগ করছেন, যেরকম হয়তো কেউ আমাদের অন্য দেশে থাকেন, বাড়ি এসে একটা ফার্মিং করতে যাচ্ছেন, কিংবা অনেকে আছে অন্য রাজ্যে থেকে কাজ করেন, কিংবা অনেক বেকার ভাইরা আছে যারা কিনা এই ফার্মিং করে মানে জীবনধারার যে পরিবর্তন সেটা করতে চাইছে। তো আদৌ কি সেটা সম্ভব? এই ফার্মিং শুধুমাত্র গোট ফার্মিংয়ের সাথে যুক্ত থেকে করা কি আদৌ সম্ভব? তো সেই বিষয় নিয়েই বিস্তারিত আজকে বলার চেষ্টা করব। তো প্রথমে আসি লাভের ব্যাপারটা। গোট ফার্মিংয়ের সাথে যুক্ত থেকে যে আমাদের মেন প্রফিট, যেখান থেকে আমরা টাকা কামাবো বা ইনকাম করব, যেটা দিয়ে আমাদের জীবনধারার পরিবর্তন হবে, তো সেই বিষয় নিয়েই আজকে প্রথমে একটু বলার চেষ্টা করি। তো প্রথমে আমাদের ফার্মিং থেকে লাভটা কোথা থেকে আসবে? মেনলি ব্রিডিং সেটআপের কথা বলছি। তো ব্রিডিং সেটআপের কথা যদি বলতে হয়, তো সেক্ষেত্রে আমাদের লাভ যেখান থেকে আসবে সেটা সবাই আমরা মোটামুটি এটুকু নলেজেবল বা এটুকু আমাদের জ্ঞান বা ধারণা আছে, যে সেই বাচ্চাটা সেল করলে আমার ব্রিডিং সেটআপ থেকে যে বাচ্চাটা হবে সেটা সেল করলেই আমার কিছু প্রফিট মার্জিন সেখান থেকে হবে, বা সেখান থেকে আমি লাভ করব। তো সেই লাভের ব্যাপারটাই প্রথমে বলি। মনে করুন, আপনি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি 5টা 10টা মা ছাগল কিনলেন, তার থেকে যা প্রোডাকশান আসবে, তো সেটাকে আমি সেল করব। সেখান থেকে যা আমার খরচ আর যা সেল অ্যামাউন্ট, সেটা থেকে মাইনাস করলে আমার প্রফিট অ্যামাউন্টটা আসবে। তো সেক্ষেত্রে বলি, ধরুন আপনার 5টা বা 10টা মা ছাগল থাকলো, তার অ্যাপ্রক্স 2টো করে বাচ্চাই ধরলাম, 3টে 4টে হতে পারে। বিশেষ করে সবথেকে লাভজনক যে ছাগলটা, সেটা হচ্ছে দেশি ছাগল। তো দেশি ছাগলের কথাই বলি। বর্তমানে ট্রেন্ডিং চলছে যে দেশি ছাগলে খুব পরিমাণ লাভ। তো সেই দেশি ছাগলের কথাই বলবো। তো সেখান থেকে ধরুন যে বাচ্চাটা আপনি সেল করছেন, 2টো 5টা যাই হোক, আমাদের হিসাবের সুবিধার্থে আমরা 2টো করে বাচ্চা ধরছি। তো ধরুন 5টা ছাগলের 2টো করে বাচ্চা হলো, তো 2টো বাচ্চা যদি 2টো করে হয়, 10টা বাচ্চা অ্যাপ্রক্স। তো আমার লোকাল যে এরিয়া, সেখানে মোটামুটি কিন্তু দেশি ছাগলের বাচ্চা মোটামুটি দুধ ছাড়া অবস্থায় ফিমেল হলে হয়তো 2,000 টাকা, আর খাসি বাচ্চা হলে হয়তো আপনার 2700 থেকে 3,000 2,500 এরকম রেঞ্জের হয়। এবার কেউ এটা 500 টাকা কেজি হিসাবে বেচলে তার প্রফিট মার্জিন অনেক, সে বিষয়ে পরবর্তীতে আসছি। তো প্রথমে আসা যাক যে হচ্ছে প্রফিট মার্জিনে যেটা বলছিলাম। তো ধরুন আপনি একটা দেশি ছাগল যারা বছরে মোটামুটি দুবার বাচ্চা দেয় এরকম জানা যায়। তো সেক্ষেত্রে স্টল ফিডিংয়ের ক্ষেত্রে কিন্তু জিরো কস্ট হয় না, প্রথমেই বলে রাখি। তো মনে করুন আপনার হিসাবে সুবিধার্থে আমি সেটাকে মোটামুটি ওই 6-7 মাসই ধরলাম। তো যদি 7 মাসও ধরা হয়, তো 7 মাস আর একটা বাচ্চা দুধ ছাড়তে ছাড়তে আরও মোটামুটি ধরুন 3 মাস মতো হয়ে যায়। তো গড়ে অ্যাপ্রক্স আমি 10 মাসের একটা কিন্তু টাইম পিরিয়ড ধরলাম। তো 10 মাসে হচ্ছে ধরুন একটা ফিমেল আমাদের স্টল ফিডিংয়ে কিন্তু, আমার যেরকম নিজের পার্সোনাল ঘাসের জমি আছে, আমি সেখান থেকে চাষ করি, আমার শুধু সেচ বাবদ আর ছাগলের যে ওয়েস্টেজটা হয় সেটা, আর কিছু পরিমাণ সার ইউজ হয়। তো সেক্ষেত্রে একটা ছোটোখাটো অ্যামাউন্টের খরচ আছে। কারো লিজ প্রপার্টি হলে সেক্ষেত্রে আর একটু খরচের পরিমাণটা বেশি হবে। তো যাই হোক, সেখান থেকে একটা কিছু পরিমাণ কিন্তু খরচ হয়, জিরো কস্টিং বলে হবে না। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে অ্যাপ্রক্স আমি একটা ছাগল, মা ছাগলকে আমি নর্মালি 7 টাকা ধরলাম। কারণ মিনারেল মিক্সচার থেকে শুরু করে দানা খাবার এভরিথিং আমাদের ইউজ করতে হয়। অনেকের হয়তো এগুলো ইউজ না করেও ভালোভাবেই চলে যায়, শুধু ঘাস খাওয়ায়, আর সেক্ষেত্রে কস্টিংটা অনেক কম হয়। তো আমাদের যাই হোক, ওভারঅল আমি সবার ক্ষেত্রেই ধরছি।
তো দেখা যাচ্ছে যে মোটামুটি অ্যাপ্রক্স আমাদের কিন্তু 7 টাকা একটা ছাগলের পিছু আমাদের মিনিমাম কিন্তু খরচ হয় একটা ফিমেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যদি 10 মাস ধরি তো 7 টাকা হলে মোটামুটি মাসে আমাদের 210 টাকা সামথিং হয়। তো সেক্ষেত্রে আমি হিসাবের সুবিধার্থে আমি 200 টাকাই ধরলাম। তো 200 টাকা যদি হয় আপনাদের, যেটা বলি যে 10 মাসের হিসাবটা করলাম, তো 10 মাসে কিন্তু অ্যাপ্রক্স আমাদের 2000 টাকা কিন্তু একটা ফিমেলের পেছনে খরচ আছে। দুটো বাচ্চা নিতে গেলে 2000 টাকা মোটামুটি খরচ আছে। তো সেক্ষেত্রে ওই 2000 টাকা পেতে গেলে কিন্তু ওর মধ্যে বেশ কিছু কাঠখড়ও পোড়াতে হবে। কেন কি অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাবর্শন হয়ে যায়, বা তারপরে হচ্ছে বাচ্চা হওয়ার পরে পর্যাপ্ত দুধ না পেলে সেক্ষেত্রে মর্টালিটি হয়। তো সেগুলো আমি টোটালি বাদ দিলাম লাভের পরিমাণ বাড়ানোর জন্য বা ব্যালেন্স করার জন্য। যে 2000 টাকা আমার খরচ হলো, তাহলে দুটো বাচ্চা যদি আমি পাই সেক্ষেত্রে একটা 3000 টাকা ধরলাম, একটা 2000 টাকা ধরলাম। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে 5000 টাকা ইনকাম হলো, সেক্ষেত্রে আমার 2000 টাকা খরচ, তার মানে আমার 3000 টাকা কিন্তু প্রফিট হলো। তো 3000 টাকা একটা ছাগল থেকে আমার 10 মাসে প্রফিট হলো। এইভাবে যদি এবার আপনি হিসাব করে নিন আপনার কতগুলো ছাগল থাকবে, সেই হিসাবে কত প্রফিট মার্জিন হবে। তো এই হলো লাভের ব্যাপারটা গেল। এবার আসি পরিশ্রমের ব্যাপার। তো যখনই আপনার লাভের অ্যামাউন্ট বাড়াতে যাবেন তখন কিন্তু আমার ছাগল সংখ্যা বাড়াতে হবে। আর সেক্ষেত্রে যে পরিশ্রম হবে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। আমাদের মোটামুটি আমার ক্ষেত্রে বিশেষ করে বলি, আমি কিন্তু মোটামুটি 60টা এভারেজ ছাগল আমি রাখি। সে মোটামুটি খাসি বাচ্চা সেল করে হোক বা মাঝে মধ্যে কিছু ফিমেল সেল করে। আর আমি কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু সব ওই কসাইদারকে সেল করি। কেন ইউটিউবে কতদিন বেচাকেনা হবে সেই ভরসায় কিন্তু আমি ফার্মিংয়ে আসিনি, পরিষ্কার কথা। কেন কি এখন হয়তো খুব ভালো সেল হচ্ছে, দুদিন পরে নাও হতে পারে। কেন কেন কি যারা ট্রেডিং করছে, বিশেষ করে দেখছি আমার লোকাল মার্কেট থেকে যারা ছাগল কিনে এনে ট্রেডিং করছে, তো তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কেন তারা স্টল ফিডিংয়ে আমরা যে পরিশ্রমটা দিচ্ছি, তাদের কিন্তু সেই পরিশ্রমটা হচ্ছে না। তারা ছাগল আমাদের লোকাল যে পাড়া ঘুরে বলুন বা হাটে বলুন, সেখানে ছাগলের প্রচুর দাম কম। বিশেষ করে দেশি ছাগলের দাম তো খুবই কম। তো সেখান থেকে তারা কিনে এনে সেটাকে ওয়েটে বিক্রি করছে, মানে ওজনে বিক্রি করছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের প্রফিট মার্জিনটা অনেকটাই বেশি। কেন 300 টাকাও যদি অ্যাপ্রক্স ধরা হয়, দেখতেই পাচ্ছেন যে এই যে ছাগলগুলো আমার পাশে রয়েছে এগুলো কিন্তু অ্যাপ্রক্স 25 কেজি 30 কেজি এরকম ওজনের। এই যে একটা ছাগল দেখতে পাচ্ছেন যে মাছলটা, এটা কিন্তু 30 কেজি ওজন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 30 কেজি, ওই যে পেছনে আরেকটা দেখছেন ওটা 30 কেজি, তার মানে 30 কেজি যদি ওজন হয় অ্যাপ্রক্স 300 টাকা করে হলে এগুলো কিন্তু 9000 টাকা দাম আছে। কিন্তু আপনি এটা যখন লোকাল মার্কেটে আমরা বেচতে যাব বা লোকাল মার্কেটে গিয়ে যখন কিনবো বা যখন পয়সাদারকে বেচবো, তখন কিন্তু এর দাম খুব বেশি হলে হার্ডলি 5500 টাকা দেবে কিংবা 6000 টাকা দেবে। তো এই মালটা যখন আমি 9000 টাকায় হাটের থেকে এনে বিক্রি করবো, তখন তো আমার লাভ অবশ্যই হবে। তো এই কারণে লোকাল ট্রেডিংদের কিন্তু ওই ইউটিউবার ডেকে এনে ভিডিও করছে, আর সেক্ষেত্রে তারা একটা মোটামুটি অ্যামাউন্ট কিন্তু লাভ করছে। আর ইউটিউবার মোটামুটি এখন সচরাচর যেগুলোকে দেখা যায়, তো তারা মোটামুটি 500 থেকে 2000 টাকার মধ্যে দিলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিশ্বাস না হলে তাদেরকে কন্ট্যাক্ট করুন যে আমার দাদা এতগুলো ছাগল আছে, আমি সেল করব বা আমি এরকম আপনার একটা ভিডিও বানাবো, কত কি নেবেন। তো সেক্ষেত্রে আপনার একটা জিনিস কিন্তু সেখান থেকে বুঝতে পারবেন। আর এটা কিন্তু কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না, এটা বাস্তব জিনিস। তো যেটা হচ্ছে এবার সেক্ষেত্রে তারা কি করছে, ট্রেডিং করে মোটামুটি কামিয়ে নিচ্ছে। আর যারা ব্রিডিং সেট আপ চালাচ্ছে তারা কিন্তু ওই ছাগলটা আর ওই দামে বিক্রি করতে পারছে না। সেক্ষেত্রে তার কিন্তু যে খরচ হচ্ছে ছাগল পুষতে গেলে, সেই খরচের প্রফিট কিন্তু সে আসছে না, অতএব লাভ কিন্তু সেখানে দেখা খুবই মুশকিল। এবার আসি যে তাহলে অন্যান্য ফার্মিংরা কি করে লাভ করছে। তো লাভ করা বলতে তারা ইউটিউবে একটা তাদের ফেস ভ্যালু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা ঘাসের কাটিং বিক্রি করে, যেরকম এখন দেখছেন গোয়াতেমালার একটা কিন্তু ভালো ট্রেন্ড চলছে। গোয়াতেমালার ট্রেন্ড বলতে যখনই রেডি হয়নি তার আগেও দেখা যাচ্ছে যে ইউটিউবারকে ডেকে এনে তার অ্যাডভার্টাইজ হচ্ছে যে শিকড় সমেত এইভাবে তুলে দেবো, সেক্ষেত্রে কিন্তু 30 টাকা 20 টাকা যাই হোক যে যে হিসাবে দাম নেবে, সেই হিসাবে সে সেল করতে পারছে। তো সেখান থেকে কিন্তু তার কাটিং রেডি হয়নি তার আগে কিন্তু অ্যাডভার্টাইজ আসছে। তো সেক্ষেত্রে কিন্তু বুকিং অ্যামাউন্ট আসবে এবং বুকিং হবে, সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্টের কিন্তু সে প্রফিট মার্জিন সেখান থেকে তুলে নেবে। অতএব তার ছাগলটা অ্যাজ এ শো হিসাবে থাকলো, সেখান থেকে যা সেল হলো হলো, টোটাল প্রফিট মার্জিনটা আসবে ঘাস সেল করে। তো আমারও টুকটাক সেল হয় না বলবো না, আমিও সেখান থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করি, যেটা নতুন খামারিদের পক্ষে কিন্তু একদম জিরো, সম্ভবই না। তো আর একটা যেটা সব থেকে লাভ হয় ছাগল ফার্মিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্রেনিং করে। আমরা মোটামুটি সবাই কিন্তু এটুকু জানি
যে একটা ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের যে খরচটা আসে সেটা হচ্ছে মোটামুটি 6 থেকে 7 হাজার। মনে করুন যে একটা ব্যাচে আপনার 20-22 জন বা 15 জন যাই হলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেখান থেকে ধরুন, কিন্তু ভালো অ্যামাউন্টে চলে আসে যদি 20 জনও হয়, কম করে তাহলে 7 দুগুণে 14, সহজ হিসাব 1,40,000 সেখান থেকে কিন্তু আসবে, যেটার মধ্যে কিন্তু খরচ বলে কিছু নেই। হয়তো বিন্দুমাত্র খরচ আছে, কিন্তু সেখান থেকে কিন্তু প্রফিটটা অনেকটাই বেশি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ছাগল ফার্মিংয়ের সাথে যুক্ত থেকে ব্রিডিং সেটআপ যারা চালাচ্ছে তাদের যে ছাগল বিক্রি করে যে ইনকাম সেটা কিন্তু খুবই সামান্য। আর সেইটা যদি কেউ শুধুমাত্র ভেবে থাকে যে আমি ছাগল পুষে ছাগল বিক্রি করে ফার্মটাকে চালাবো বা জীবনধারার যে পরিবর্তন সেটা করব, সেটা কিন্তু খুব কঠিন। আমার পক্ষে তো আমি তো দেখছি যে খুব মানে চাপের জিনিস। আমার ব্যাকআপ বিজনেস, আমার পোলট্রি শেড আছে বা আমাদের গ্রামে বাড়ি, জমি জায়গা বেশ কিছু আছে। তো সেখান থেকে কিন্তু বাড়ির খরচটা মোটামুটি সেগুলোর থেকে চলে আসে, তার জন্য কিন্তু আমার ফার্মটা এখনও পর্যন্ত টিকে আছে। আর ভবিষ্যতে হয়তো টিকিয়ে রাখতেও পারবো। কিন্তু যারা শুধুমাত্র ফার্মিংয়ের ক্ষেত্রে বা শুধুমাত্র ফার্মিং করে ভাবছেন যে বিশাল কিছু ইনকাম করব বা একটা ভালো লাইফস্টাইল স্পেন্ড করব, তাদের পক্ষে কিন্তু আমার মনে হয় না সম্ভব। আর ছাগলের যে বাচ্চা হয়, দেখুন আমার ফার্মেও কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা, এরকম বাচ্চা কিন্তু সবসময় ভরপুর ফার্মের মধ্যে থাকে। তো এই নয় যে আমার ফার্মে বাচ্চা হচ্ছে না বা কিছু। এই দেখুন ওটা একটা গেল, এই যে আর একটা এসে দাঁড়িয়ে পড়েছে। তো বাচ্চা কিন্তু সবসময় অ্যাভেলেবেল হতেই থাকে। তো তারপরেও কিন্তু আমার এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ভুলভাল আলোচনা করলাম কিনা সেটাও বলবেন কমেন্টে, ঠিক আছে? যে আমি কিছু উল্টোপাল্টা কিছু বলে ফেললাম কিনা বা কারোর বিরুদ্ধে কিছু বলে ফেললাম কিনা। তো এগুলো হচ্ছে বাস্তব জিনিস যেটা আপনাদের জানা উচিত। বললামই, যারা বিদেশে কাজ করছেন বা অন্য রাজ্যে কাজ করছেন তারা ভাবছেন যে কিছু অ্যামাউন্ট টাকা জমিয়েছেন, এবার এসে ফার্মিংয়ে সেটা লাগিয়ে দেবো, দিয়ে সেখান থেকে বিশাল কিছু ইনকাম করব আর বাইরে যেতে হবে না। তো তাদেরকে এইটা মেনলি নক করলাম, কারণ কি ওই টাকাগুলো হারিয়ে ফেললে আপনাকে আবার ওই দিশেহারা হয়ে ছুটতে হবে। তো যদি ভালো লাগে কথাগুলো, যদি সঠিক মনে হয় তাহলে ভেবে দেখবেন। আর যদি ভুলভাল বললাম বা উল্টোপাল্টা বকে ফেললাম সেটা ভাবেন, তাহলে ফার্মিংয়ে আসুন, আরও 2-5টা ফার্ম ভিজিট করুন, সেখান থেকে আপনারা সঠিক ধারণা নিন এবং ফার্মিংয়ে আপনাদের ওয়েলকাম। তো ভালো সেখান থেকে প্রফিট মার্জিন আপনারা ইনকাম করে সংসার বা জীবনধারার পরিবর্তন করুন। আমার তো মনে হয় না যে ফার্মিংয়ে খুব বেশি বিশাল ইনকাম আছে। যদি মাত্র শুধু ফার্মিংয়ের সাথে ছাগল ফার্মিংয়ের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় না যে আপনাদের খুব বেশি একটা প্রফিট হবে। এবার আসি যেটা হচ্ছে আমার আরেকটা যেটা প্রজেক্ট চলছে, যেটা আমার পাড়ারই 2-3 জনকে দিয়ে আমি ট্রাই করছি, যেটা 2 বছর অ্যাপ্রক্স হতে চললো। সেটা হচ্ছে ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে। বর্তমানে ফ্যাটেনিংয়ের বিশাল একটা ট্রেন্ড চলছে। তো ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে বলি যেটা, ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে যদি আপনারা ইউটিউবার বা কোনো ব্রিডিং সেটআপ থেকে ছাগল নিয়ে আপনার ফ্যাটেনিং করতে যান তাহলে কিন্তু আপনাদের লাভ হবে না। কেন কি, সে যখনই আপনাকে ছাগলটা বেচবে তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা সেই ওই ভ্যাকসিন করা ছাগল বা বিভিন্ন রকমের যে সমস্ত মানে কথাগুলো থাকে সেগুলো বলে কিন্তু আপনার কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা সেখান থেকে নিয়ে নেবে। ধরুন 400-450 টাকা কেজি ধরেও যদি আপনি নেন তাহলে আপনি বেচতে গেলে কিন্তু ওই টাকা পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমেই লস। সেক্ষেত্রে আপনাকে ওই কষ্ট করে পাড়া ঘুরে কিংবা হাটে বাজার থেকে ভালো কোয়ালিটির ছাগল, মেল ছাগল খাসি বাচ্চা কিনে সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে, সেটা আপনার এক্সপিরিয়েন্স দরকার আছে, বা লোকাল কসাইদারকে বলে ওই 3,000-2,500 টাকা কিন্তু ভালো ভালো ছাগল মোটামুটি আপনারা কিন্তু কালেকশন করতে পারেন। তো সেক্ষেত্রে একটা লাভের পরিমাণ থাকে। ধরুন আপনি একটা ছাগল 3,000 টাকায় কিনলেন খাসি বাচ্চা, তো সেটা আরও 1 বছর যদি রাখেন, 1 বছরে আমি টোটাল যদি পার ডে 10 টাকার হিসাবেও ধরি, 10 টাকা যদি আপনার পার ডে খরচ হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরে গিয়ে আপনার অ্যাপ্রক্স 4,000 টাকা মতো খরচ হয়। তো এইদিকে ধরুন 3,000 টাকা একটা বাচ্চা কিনলেন, আর ওদিকে ধরুন 4,000 টাকা, গড়ে আপনার 7,000 টাকা মতো খরচ হবে। তো সেটা কিন্তু 1 বছর রাখলে আপনার কিছু না হলেও 14,000 টাকা কিন্তু বেচার মতো জায়গায় পৌঁছে যায়। আর খাসি ছাগল বেচা কিন্তু খুবই সহজ, যেরকম কিনা আমাদের ফার্মিংয়ের ক্ষেত্রে দেখি যে ফিমেল বেচাটা খুবই কঠিন। বা কাউকে হুটহাট করে দিয়ে দিলাম, সেই ব্যক্তি নিয়েও ফার্মিং মানে হয়তো 2 দিন পরে গালাগাল দেবে যে কি ছাগল নিয়ে আসলাম, ছাগল হিটে আসছে না, বা ছাগলের এই সমস্যা, বা যে বেচবে তারও একটা বারবার ফোন আসবে যে দাদা ছাগলের এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, খাসি ছাগল বেচলে আমাদের কসাইদাররা আসে নিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে কোনো হেডেক থাকে না।
তো আপনারা চাইলে খাসি ছাগলের ফ্যাটিংও করতে পারেন, কিন্তু সেটা বললামই যে ফার্মিং থেকে নিয়ে কিন্তু ছাগল ফ্যাটিং করা কিন্তু একটু টাফ হয়ে যাবে। কেন সেক্ষেত্রে আমার যখনই ছাগলটা আপনাকে আমার কথাই বলি, যখনই আমি একটা ছাগল ধরুন এর মধ্যে অনেক যে খাসি বাচ্চাগুলো আছে, তো সেগুলো দিতে গেলে কিন্তু আমি যেহেতু আমি স্টল ফিডিং করছি, আমার একটা সেখানে একটা কস্টিং আছে, সেখানে একটা খরচ আছে, পরিশ্রম আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে বা ওই যে বাজারে যারা বিক্রি করে কিংবা যারা চড়িয়ে পোষে, তো সেক্ষেত্রে তারা যে দামে দেয় সেই দামে কিন্তু আমি দিতে পারবো না। এটা আমার ক্ষেত্রেও সেমই হবে। তো আপনারা চাইলে ওই পাড়া ঘুরে কিংবা কসাইদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে অনেক কম দামে পাবেন। সেক্ষেত্রে ফ্যাটিং করলে কিন্তু আপনাদের একটা প্রফিট মার্জিন আসবে। কিন্তু ব্রিডিং সেটআপে কিন্তু প্রফিট আনাটা খুবই কঠিন। কেন কি আর ওই যে দামটা বললাম আমি যে বাচ্চার যে ভ্যালুটা হয় সেটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স ফার্মার তারাই কিন্তু ওই ভ্যালুটা পাবে। যে অনেকের আছে দেখা যাচ্ছে যে বাচ্চা 3 মাস হয়েছে কিন্তু 1000 টাকাও ভ্যালু হয় না। এত দুর্বল থাকে, এত উইক থাকে, চেহারা উস্কো খুস্কো থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ওই 3000 টাকা বা 2000 টাকা বিক্রি করা সেটাও একটা চাপের হয়ে যায়। কেন কি ছাগলের শাইনিং ভালো না থাকলে তো যে নেবে সেও কী করে দাম দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সময়ের অভাবে অনেকদিন ভিডিও দিতে পারিনি। ভিডিও যদি কাউকে মনে হয় যে কাউকে ইঙ্গিত করে বা টার্গেট করে কথা বলছি, সেটা ভুল। মনে হয়েছে এটাই বাস্তব, তো বাস্তবটাকে তুলে ধরলাম আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর সরকার গোট ফার্মের সাথে যুক্ত থাকুন, মিস্টার সরকার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভবিষ্যতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।